হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই শহরে হিন্দুরা ঐক্যবদ্ধ এবং ভাষার নামে জাতের নামে যারা বিভক্ত করতে চায় হবে না। এবং যেভাবে ধুলিয়ানে হিন্দু পলায়ন দেখেছে, এরপরে কেউ চায় না পলায়ন হোক। এবং আমরা তো ঘোষিত বলছি, 11তে টাটাকে তাড়িয়েছে এসে, 16তে চাকরি খেয়েছে, 26-এ এলে ধুলিয়ানের মতো সব জায়গা থেকে হিন্দুকে পলায়ন করবে। কালকে মুখ্যমন্ত্রী বিডিও এসডিও ডিএমদের সঙ্গে যে কনফারেন্স করেছিল, সেখানে যে ধরনের কথা বলেছেন এ তো কমপ্লিটলি উস্কানিমূলক। দাদা, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমি ভাগাভাগি রাজনীতি করি না, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি। সেটা উত্তর আমি দিয়ে দেবো প্রেস কনফারেন্সে। চলুন। সরাসরি রাজীব চৌধুরী আমাদের এই ছবি তুলে ধরছেন যে বিরোধী দলনেতা তিনি এই মিছিলে হাঁটছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামীকাল যখন মুখ্যমন্ত্রী মালদায় যাচ্ছেন, তার আগে ইংরেজ বাজারে, সেই মালদার ইংরেজ বাজারেই আজকে প্রথমে হনুমান মূর্তির উদ্বোধন করলেন এবং তারপর এই মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী। সরাসরি রাজীব, ছবিটা আরেকবার দেখাও। একেবারে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হাঁটছেন নেতাজি সুভাষ রোড ধরে মালদার তিনি হাঁটছেন এবং তিনি একেবারে তার সঙ্গে রয়েছেন বিভিন্ন মানুষজন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মানুষজন সঙ্গে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন, এখানে বিধায়ক থেকে শুরু করে এখানে যারা পৌরসভার বিরোধী দলনেতা থেকে শুরু করে তারা সবাই রয়েছেন এবং বিভিন্ন অংশের মানুষজন রয়েছেন। শুভেন্দু অধিকারী এই মিছিলে হাঁটছেন, হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন এর আগে একেবারে শুভেন্দুর পর। শুভেন্দু একেবারে তিনি মালদার শহরের মধ্যে দিয়ে যে মিছিল নিয়ে যাচ্ছেন, একবারে পদযাত্রা করে তিনি নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পৌঁছবেন আমরা যেটা জানতে পারছি। এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন, তিনি এরপরে সাংবাদিক সম্মেলন করে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এবং তিনি যেটা বলছেন যে ইংরেজ বাজার যে অঞ্চল, সেখানে হচ্ছে যে ঐক্যবদ্ধ রয়েছেন হিন্দুরা এবং তার যে ফলস্বরূপ তিনি এখানে এই যে পদযাত্রা এবং ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক, যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন এবং সেই ডাকের অঙ্গ হিসাবেই এই যে পদযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পদযাত্রার সামনে দিয়ে এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন বিভিন্ন অংশের মানুষজন রয়েছেন এবং রাস্তার পাশে, একেবারে রাস্তার পাশে দুদিকে প্রচুর মানুষজন, যারা যে সমস্ত মানুষজন তারা এই র্যালি হিন্দু ঐক্যের অস্ত্রে শান দিচ্ছেন বিরোধী দলনেতা। হনুমান মূর্তির উদ্বোধনের পর হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্রিগেডে, সেখানে সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারপর হনুমান মন্দির থেকে এই পদযাত্রা শুরু করেছেন বিরোধী দলনেতা। নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা যাবে। দেখতে পাচ্ছেন নেতাজি মূর্তি পর্যন্ত চলে এসেছে পদযাত্রা। এখানেই পদযাত্রার শেষ এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন বিরোধী দলনেতা।
অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, মালদা জেলায় দাঁড়িয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন। পাশের জেলা মুর্শিদাবাদে আপনারা জানেন যে ধুলিয়ানে যে একেবারে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, দাঙ্গার ঘটনা ঘটেছিল, সেই প্রসঙ্গ আজকে নিজের বক্তব্যে তুলে ধরেছেন বিরোধী দলনেতা এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে এই মিছিলে হাঁটলেন, যে মিছিল শেষ হয়েছে সবেমাত্র। এবং তারপর কি বলবেন আজকে সাংবাদিক বৈঠকে, সেদিকে নজর। কথা বলবো রাজীব চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, নিঃসন্দেহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন সেই জেলা থেকে, যে জেলার পাশে মুর্শিদাবাদ, যেখানে এই কয়েক মাস আগে ভয়ঙ্কর একেবারে সন্ত্রাসের পরিস্থিতি, হিংসার ঘটনা ঘটে গিয়েছে, সেই স্মৃতিও আজকে উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা এবং তারপর এই মিছিলে হাঁটলেন তিনি। একেবারে বিরোধী দলনেতা এই মিছিলে হাঁটলেন এবং মিছিল থেকে তিনি সরাসরি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং মালদা ইংরেজ বাজার থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং তিনি বললেন স্পষ্ট করে যে ইংরেজ বাজারের মানুষ ঐক্যবদ্ধ আছেন, সেই ঐক্যবদ্ধ আছেন এবং তিনি গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন। তিনি বলেছেন যেভাবে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ফলে তারা যদি সংগঠিত না হয় তাদের বিপদ রয়েছে বলে তারা বলছেন এবং তার আরো বক্তব্য যে প্রধানমন্ত্রী থেকে যোগী আদিত্যনাথ তারা সরাসরি বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার ডাক এবং শুভেন্দু অধিকারী আজকে মালদার জনসভা থেকে সেই ডাকই আজকে দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।